আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন আলোচিত ব্যক্তিত্ব ডক্টর আফিয়া সিদ্দিকীর জীবন কাহিনী। এক অসাধারণ প্রতিভাবান নারী, যিনি একসময় বিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু আজ তিনি কারাগারের অন্তরালে বন্দী। চলুন জানি তার জীবনের প্রতিটি অধ্যায়। ডক্টর আফিয়া সিদ্দিকীর জন্ম 1972 সালের পাকিস্তানের করাচি শহরে। ছোটবেলা থেকে তিনি মেধাবী ছিলেন। তার বাবা মোহাম্মদ সিদ্দিক ছিলেন একজন চিকিৎসক এবং মা ছিলেন গৃহিণী। আফিয়া করাচির বিখ্যাত স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। 1990 সালে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT-তে ভর্তি হন। সেখান থেকে তিনি বায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্র্যান্ডিস ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সে PhD সম্পন্ন করেন। ডক্টর আফিয়া শুধু একজন মেধাবী বিজ্ঞানী ছিলেন না, বরং মানবিক কাজের জন্য তিনি পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় তিনি মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হন এবং বিভিন্ন দাতব্য কাজ করতেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় 2003 সালে। যুক্তরাষ্ট্রের FBI অভিযোগ তুলে যে আফিয়া সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত এবং আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত। 2003 সালে তাকে গ্রেফতার করার জন্য ওয়ান্টেড তালিকায় রাখা হয়। বলা হয় তিনি আমেরিকার রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির ষড়যন্ত্র করছেন, কিন্তু আফিয়া তখন নিখোঁজ হয়ে যান। অনেকের মতে তিনি এবং তার সন্তানদের গুপ্তভাবে অপহরণ করা হয়। 5 বছর পরে 2008 সালে তাকে আফগানিস্তানের গজনি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় অভিযোগ তোলা হয় তিনি একজন মার্কিন সেনার অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিলেন। তবে অনেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। 2010 সালে নিউ ইয়র্কের একটি আদালত তাকে 86 বছরের কারাদণ্ড দেয়। এই রায় নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি হয়। পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে আফিয়ার মুক্তির দাবিতে বহু প্রতিবাদ হয়েছে। পাকিস্তান সরকারও একাধিকবার তার মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার মুক্তি সম্ভব হয়নি। ডক্টর আফিয়া সিদ্দিকীর জীবন একদিকে মেধা, অন্যদিকে সংগ্রামের প্রতীক। তার জীবন কাহিনী আমাদের অনেকের প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আপনার মত কি? আপনি কি মনে করেন এই রায় ন্যায়সঙ্গত ছিল? আপনার মতামত জানতে অবশ্যই কমেন্ট করুন।